মার্কেট গতকালকে প্রেডিকশন করছিলাম যা তাই হয়েছে। মার্কেট কিন্তু আজকেও ফল করছে, মার্কেট আরও নিচের দিকে নামবে। সো মার্কেট কিছু কয়েকদিন কারেকশন করবেই। মার্কেটে যে অবস্থা, যে লেনদেন, যে ভলিউম, যে ভ্যালু হচ্ছে, তাতে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সো আপনাদের অনেকের হাতে থাকা শেয়ারগুলো নিয়ে দুশ্চিন্তায় আছেন, কী করবেন। হাতে থাকা শেয়ারের মধ্যে যদি আমি মনে করি যদি প্রফিটে থাকে তবে প্রফিট বুক করে নেওয়াই বেটার। আর মার্কেট আপনাকে অপরচুনিটি দিবে, বারবারই অপরচুনিটি দিবে কেনার, আপনি প্রচুর কিনতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই পজিশন বুঝে শুনে তারপরে কিনতে হবে, তাহলে আপনি গেইনার হবেন। আদারওয়াইজ এই মার্কেট থেকে প্রফিট বের করা খুব ডিফিকাল্ট। মার্কেট ইনিশিয়াল কারেকশন 5470, তো 5200 লেভেল পর্যন্ত আসতে পারে, আসার সম্ভাবনা আছে। 200 না আসলেও মার্কেট অ্যাটলিস্ট 5300 পর্যন্ত আসবে, তারপরে মার্কেট ঘুরবে। সো চলেন দেখি কয়েকটা শেয়ার নিয়ে আমরা একটু আলোচনা করি। মনোস্পুল শেয়ারের পজিশনটা খুবই ভালো দেখাচ্ছে, শেয়ারটিতে এন্ট্রি নেওয়া যায়। তো এটা টার্গেট অবশ্যই আপনারা টার্গেট রাখতে পারেন 120, আর স্টপ লস নিতে পারেন 104-এ স্টপ লস সেট করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই মার্কেটে কিন্তু আপনাকে স্টপ লস সেট করতে হবে। স্টপ লস সেট না করলে আপনি ব্যবসায় আপনার লাভ লস থাকবে। আপনি যদি লস না মেনে নিতে পারেন তাহলে কখনোই এখান থেকে গেইনার হতে পারবেন না। আপনি যদি শুধু প্রফিট করতে চান আপনার টাকা অলওয়েজ আটকে যাবে, আপনার টাকা আটকে যাবে, আপনি সহজে বের হতে পারবেন না। বছরের পর বছর ওই শেয়ারে আপনি আটকা থাকবেন। তো অবশ্যই ভাই একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আপনাকে অবশ্যই স্টপ লস সেট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে গেইন করতে পারবেন। আপনি কিছুটা লস হোক সমস্যা নেই, বাট টাকাগুলো তো বের হয়ে আসলো। টাকা ক্যাশ করা থাকলে আপনি ভালো শেয়ার ভালো পজিশনে কিনতে পারলে ওই টাকা আপনার খুব দ্রুতই রিকভার হয়ে যাবে। তো মনস্পুর পরে যদি আরেকটা দেখি আমরা ইসলামী ব্যাংক নিয়ে, তো ভাই আমরা আসলে খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে ব্যাংক হয়তো দেউলে হয়ে যাবে। না ভাই, এত সহজ ইসলামী ব্যাংক দেউলে হবে না, কারণ ইসলামী ব্যাংকের বেসমেন্ট এত দুর্বল না। দেউলে যদি হতো এতদিন দেউলে হয়ে যেত। এসালামই 1 লাখ কোটি টাকা প্রায় নামে বেনামে ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছে, যার যেসব কোম্পানি শুধু কাগজে কলমে আছে, বাস্তবে কিন্তু ছিলই না। যাই হোক, ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংক 8,000 কোটি টাকা অলরেডি তারল্য সংকট সমাধানের জন্য দিয়েছে। আশা করি এই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে এবং সামনের দিকে অনেক ভালো করবে। তবে বেশ কিছুদিন ব্যাংকটি এই শেয়ারটি 32 থেকে 35-এর মধ্যে রেঞ্জ ক্রিয়েট করবে, তারপরে শেয়ারটি মুভমেন্ট দিবে। আরেকটি যদি বলি ব্যাট বিসি নিয়ে আগেও বলেছি, ব্যাট বিসি হয়তো আপনারা এন্ট্রি নিচ্ছেন, আমার কথাই নিচ্ছেন, নিলেও ভাই আজকে যেহেতু প্রাইস ফল করছে সেক্ষেত্রে আপনারা স্টপ লস 210-এ রাখেন, 210-এর নিচে স্টপ লস রাখেন। আমার মনে হয় না স্টপ লস হিট করবে, তবে এই শেয়ারটা অবশ্যই 240-42 পর্যন্ত যাবে এবং ভালো একটা প্রফিট আপনারা প্রায় 30 টাকা গ্যাপে একটা প্রফিট আপনারা নিতে পারবেন। সো আপনারা দেখতে পারেন এটা।